বন্ধুরা, আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে হাফ কাপ গুঁড়ো করা চিনি। তো হাফ কাপ আমি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি 1/4 কাপ এখানে সাদা তেল, মানে সানফ্লাওয়ার অয়েল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাইনঅ্যাপেল এসেন্স। এরপর এর মধ্যে দেব 1 টিস্পুন ইয়েলো ফুড কালার। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম ইভেনলি মিশিয়ে নেবে যতক্ষণ না তেল, টক দই এবং চিনি সমানভাবে মিশে গেছে। খুব ভালো করে মিক্সিং করে নেবে। তো এইভাবে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এবার এখানে আবার আমি দিয়ে দেবো 1/4 কাপ দুধ। এখানে ঠান্ডা দুধ দিচ্ছি, মানে ঠান্ডা মানে রুম টেম্পারেচার দুধ 1/4 কাপ দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এইভাবে দেখো সমস্ত উপকরণ সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে বিট করবে এইভাবে, যাতে ইভেনলি সমস্ত উপকরণ মিশে যায় ভালো করে, তবেই কিন্তু রেসিপি খুব ভালো তৈরি হবে। এবার আমাদের লাগবে একটা বাটি। তো আমি এখানে কেক টিন নিচ্ছি। কেক টিনটাকে আমি দেখো কেক টিনের ভেতর দিকে আমি একটা বাটার পেপার লাগিয়ে ভালো করে অয়েলিং করে নিলাম, অয়েল লাগিয়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে দিলাম এখানে, আর 1 টিস্পুন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে, আর 1/4 টিস্পুন আমি এখানে দেব বেকিং সোডা। এবার এই উপকরণটাকে একটি চালনির মধ্যেই নেবে অবশ্যই, নিয়ে আগে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে এইভাবে চেলে নিতে হবে এটা। তো অবশ্যই চেলে নেবে এইভাবে, তাহলে এই রেসিপি খুব ভালো তৈরি হবে। এইভাবে চেলে নেবার পরে এবার এটাকে আলতো আলতো করে মিক্সিং করতে হবে। তো এটাকে ওভারবিট করো না, আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নেবে। তো দেখো এটা কত সুন্দরভাবে মিক্সিং হয়ে গেছে দেখো। তো এইভাবে মিক্সিং করে নেবার পর আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি ইউজ করছি আগারো গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার। আগারো গ্যালাক্সি এই ডিজিটাল এয়ার ফ্রায়ারে অয়েল ফ্রি ফ্রাইং করতে পারো, কেক, পেস্ট্রি, প্যাটিস, সিঙ্গারা, চপ, ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু করতে পারো। তো আমি এখানে 160 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রি হিট করার জন্য রেখে দিয়েছি। এইবার এই মিক্সের মধ্যে আমি কিছু টুটি ফ্রুটি দিয়ে দিলাম, কিছু কাজু বাদাম দিয়ে দিলাম, আর কিছু কিশমিশও এখানে দিয়ে দিচ্ছি আমি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো ঠিক ব্যাটারটা এরকমভাবে তৈরি হবে, যে পরিমাণ আমি দিয়েছি সেই একদম অ্যাজ ইট ইজ যদি সেম পরিমাণগুলো রাখো তাহলে খুব ভালো এই রেসিপি তৈরি হবে। তো নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি একটা ফ্রুট কেক তৈরি করছি এখানে। তো এইভাবে ভালো করে এই কেক টিনটা মধ্যে এইভাবে দিয়ে কেক টিনটাকে একটু ট্যাপ করে নেবো, যাতে কোনো এয়ার বাবল যেন না থাকে, আর খুব ভালো মতন সেট হয়ে যায়। তো এইভাবে এটাকে ট্যাপ করে নিয়ে উপর থেকে আরও কিছু কিশমিশ আমি দিয়ে দেবো। তবে এই কিশমিশগুলো একটু বেশি, যেহেতু এটা এয়ার ফ্রায়ারে করছি তাই কিশমিশগুলো উপরে একটু ফ্রাই হয়ে যায় বেশি, তবে খেতে খারাপ লাগে না, তবে ভেতরে খুব সুন্দর মতন থাকে। তো আমি উপর থেকে একটু সাজিয়ে দিলাম। আর এখানে দেখো প্রি হিট হয়ে গেছে, প্রি হিট হয়ে এয়ার ফ্রায়ার অফ হয়ে গেছে। তো আবার থেকে আমি এখানে 160 ডিগ্রিতে 20 মিনিটের জন্য জাস্ট দিয়ে দিলাম, যে এই 25 মিনিটসের জন্য দিলাম কেকটা বেক হয়ে যাওয়ার জন্য। তো এই ফ্রুট কেকটা দারুণ সুন্দরভাবে এয়ার ফ্রায়ারে এত সুন্দর কেক তৈরি হয় বন্ধুরা, অসম্ভব সুন্দর তৈরি হয়। অলওয়েজ 160 ডিগ্রিতে দেবে আর 20 to 25 মিনিটস দেবে, ব্যাস। তো দেখো এখানে প্রি হিটেড এয়ার ফ্রায়ারটার মধ্যে আমি কেক টিনটা বসিয়ে ব্যাস অন করে দিলাম। তো এখানে আগেই আমি দিয়ে দিয়েছিলাম 160 ডিগ্রিতে, এই দেখো 25 মিনিটের জন্য ব্যাস অন করে দিলাম। আর এটা 25 মিনিটের মধ্যেই দুর্দান্তভাবে একটা কেক কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখন যেমন কি দোল আছে, তো দোলের আগে তৈরি করে রাখতে পারো, বাড়িতে গেস্ট আসলে তাদের সার্ভ করতে পারো। আর ইফতার চলছে, তো বাড়িতে আগে থেকে বানিয়ে রাখতে পারো, ইফতারের টাইমে তোমরা সার্ভ করতে পারো এই কেক। বাচ্চাদের টিফিনে, নিজেরা অফিসে নিয়ে যেতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো। বিকেলের
সকাল বিকেলের চা কফির সাথেও এই ফ্রুট কেকটা খেতে পারো। এটা সত্যি অসাধারণ খেতে হয়েছিল। যেমন কি তোমরা জানো আমি দুদিন আগে ঘুরতে গেছিলাম, তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করার টাইম ছিল না, আমরা খুব ভোরে বেরিয়েছিলাম। তো তখনই আমি এই কেকটা তৈরি করে নিয়েছিলাম, আর আমরা ট্রেনে সবাই মিলে এই কেকটা খেয়েছিলাম। এবং আমাদের যখন খুব খিদে পাচ্ছিল, আমি তো অনেক কিছুই বানিয়ে নিয়ে গেছিলাম। চকোলাভা কেকটা, সেটাও রেসিপি তোমাদের শেয়ার করেছি। এই ফ্রুট কেকটা নিয়ে গেছিলাম, তারপর পিৎজা সমোসা তৈরি করে নিয়ে গেছিলাম। তো এই কেকটা এত অসাধারণ খেতে হয়েছিল, সবার খেয়ে খুব খুব ভালো লেগেছিল। এবং ট্রেনে জার্নিতে দারুণ আমরা এই কেকটা এনজয় করেছিলাম। অবশ্যই তোমরা এটা বানিয়ে দেখতে পারো। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপি।